পাচ্ছ যে সিআইএসএফের নতুন নিয়োগের কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কী পোস্টের ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে বলছে ডেট অফ সাবমিশন অর্থাৎ তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ চালু হয়ে যাচ্ছে কিন্তু দেখো তোমাদের 3/2/2025 থেকে, এবং আবেদনের যে শেষ তারিখ সেটা হচ্ছে 4/3/2025, অর্থাৎ তোমরা কিন্তু 1 মাস মতো টাইম কিন্তু পেয়ে যাচ্ছ। নেক্সট নেক্সট দেখো কারা এখানে আবেদন করতে পারবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল সিটিজেন্স। তো শুধুমাত্র এখানে কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, এমনটি কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার নেক্সট দেখো, তোমাদের কিন্তু এখানে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো কিন্তু প্রদান করা হবে, সেটা কিন্তু পরিষ্কার এখানে। নেক্সট দেখো, এখানে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড সাবমিটেড অনলি ওয়ান অ্যাপ্লিকেশন অ্যান্ড দে উইল এলিজিবল ফর বোথ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল টিসিপিও। দ্য ক্যান্ডিডেট উইল বি গিভেন দ্য ওয়ানেস্ট অ্যান্ড টু অ্যান্ড প্রেফারেন্স। তো তোমরা যারা ড্রাইভার পোস্টে আবেদন করবে তাদের জন্য কিন্তু যে কোনো তোমাদের প্রিফারেন্স বা পোস্ট প্রিফারেন্স কিন্তু তোমরা এখানে চুজ করতে পারবে। নেক্সট দেখো, অ্যাপ্লিকেশন শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। নেক্সট তোমাদের কিন্তু দেখো রিক্রুটমেন্টে কী কী ইভেন্ট রয়েছে সেগুলো একটু দেখে নাও। যে রিক্রুটমেন্ট প্রসেস কনসেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্রথমে কিন্তু তোমাদের পিইটি এবং তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এটা কিন্তু নেওয়া হবে। তারপরে ডকুমেন্টেশন এবং ট্রেড টেস্ট, এবং তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। নেক্সট দেখো, তোমাদের এক্সাম মোড কীভাবে সিলেক্ট করা হয়েছে। দেখো বলছে রিটেন এক্সামিনেশন আন্ডার ওএমআর কম্পিউটার বেসড সিবিটি মোড উইল বি কন্ডাক্টেড বাই দ্য ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের কিন্তু হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতে তোমাদের কিন্তু ওএমআরও হতে পারে এবং কম্পিউটার বেসড এক্সামও কিন্তু হতে পারে, সেটা কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট দেখো, তোমাদের আবেদন করার জন্য এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে হবে। দেখো http://ciasfecct.cisf.gov.in। এই ক্যান্ডিডেটস অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য ওয়েবসাইট ফর দ্য আপডেটস অন এক্সামিনেশন। দেখো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো ইউআরদের ক্ষেত্রে সর্বমোট কনস্টেবল যারা ডিরেক্ট ড্রাইভার, তো সেক্ষেত্রে তোমাদের ইউআর যারা প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু 344টি ভ্যাকেন্সি রয়েছে। এসসির ক্ষেত্রে 126টি, এসটি 63টি, এবং ওবিসি 228, এবং ইডব্লিউএস কিন্তু 84, এবং টোটাল 845টি কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে। এছাড়াও যারা ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 10% সংরক্ষণ হিসাবে তাদের কিন্তু শূন্যপদ রয়েছে 85 অর্থাৎ 85টি। এছাড়া দেখো, কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর এদের জন্য কিন্তু 116টি ইউআর, এবং এসসি হচ্ছে 41টি, এসটি 20টি, ওবিসি 75টি, এবং ইডব্লিউএস 27টি, টোটাল 279টি ভ্যাকেন্সি, এবং ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান 28টি শূন্যপদ কিন্তু রয়েছে। তো সর্বমোট তোমাদের কিন্তু, তো এখানে সব মিলে কিন্তু তোমাদের প্রায় 2,500-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ রয়েছে। তো 2,500-এর কাছাকাছি শূন্যপদ কিন্তু রয়েছে। নেক্সট দেখো, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে একটু দেখে নাও। তো তোমাদের বয়স লাগবে হচ্ছে বিটুইন, দেখো 21 থেকে 27 ইয়ার মধ্যে বছর কিন্তু হতে হবে তোমাদের বয়স, এবং দ্য ক্রুশিয়াল কাট অফ দ্য ডেট ডিউরিং দ্য এজ লিমিট উইল বি দ্য ক্লোজিং ডেট। তো তোমাদের যে বয়স সেটা কিন্তু নেওয়া হবে এই ডেট অনুযায়ী অর্থাৎ 4/3/2025। নেক্সট দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতায় তোমাদের কী রয়েছে সেটা একটু দেখে নাও। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফাইড ফ্রম এ রিকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং ডকুমেন্টস হিসাবে কী লাগবে দেখো বলছে, এডুকেশন সার্টিফিকেট আদার দ্যান স্টেট বোর্ড অর, মানে তোমরা কিন্তু ভারতীয় যে সমস্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড রয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো তোমাদের রাজ্যের কিন্তু বোর্ড হলেও চলবে, এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে। বলছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর দ্য ফলোইং টাইপস ভেহিক্যাল। তো 1 নম্বরে রয়েছে দেখো হেভি মোটর ভেহিক্যাল ট্রান্সপোর্ট ভেহিক্যাল অর্থাৎ এইচএমভি যেটাকে আমরা বলে থাকি, এবং লাইট মোটর ভেহিক্যাল অর্থাৎ এলএমভি যেটাকে বলে থাকি, এবং মোটর সাইকেল উইথ গিয়ার। তো এই 3 রকমের লাইসেন্সের মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে। নেক্সট দেখো, হাইট ওয়েট এবং চেস্টের কি চারটে সেটা কিন্তু একটু দেখে নাও। বলছে ক্যান্ডিডেট জেনারেল ইডব্লিউএস এসসি অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেট এক্সেপ্টেড, অর্থাৎ শুধুমাত্র যারা জেনারেল প্রার্থী তাদের জন্য কিন্তু হাইট লাগবে 167 সেমি, এবং বুকের ছাত্রের মাপ লাগবে 80 সেমি, এবং ফুলিয়ে 85 সেমি। নেক্সট দেখো কি বলছে, রিল্যাক্সেশন স্ট্যান্ডার্ডস অর্থাৎ যারা গোর্খা গার্লওয়েজ এবং রাজবংশী এই ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের জন্য কিন্তু 160 সেমি, এবং বুকের ছাতির মাপ হচ্ছে 78, এবং ফুলিয়ে হচ্ছে 83 সেমি। নেক্সট দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস রয়েছে কিন্তু 100 টাকা। তোমাদের কিন্তু শুধুমাত্র ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট উইল বি চার্জেস। তো 100 টাকা কিন্তু এই সমস্ত প্রার্থী যারা রয়েছে অর্থাৎ ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি তাদের কিন্তু লাগবে, এবং বাকি এসসি এসটি এসটি অর্থাৎ যারা ইএসএম এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। নেক্সট দেখো, তোমাদের কিন্তু পিইএটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কী কী ইভেন্ট রয়েছে। বলছে পিইএটি ইভেন্টস 800 মিটার রান 3 মিনিট 15 সেকেন্ডে তোমাদের কিন্তু কভার করতে হবে, এবং লং জাম্প রয়েছে। তো অবশ্যই এর চারটে একটু দেখে নেবে যে লং জাম্প রয়েছে 11 ফিট অর্থাৎ 3টে চান্স কিন্তু তোমাদের দেওয়া হবে, এবং হাই জাম্প রয়েছে 3 ফিট, সেটাও কিন্তু 3 ফিট 6 ইঞ্চিস, এবং এখানেও 3টে চান্স কিন্তু প্রদান করা হবে। তো এই সমস্ত ইভেন্টগুলো তোমাদের কিন্তু রয়েছে, এবং তারপর যারা কোয়ালিফাই করবে তাদের জন্য প্রত্যেককে
ডকুমেন্টেশন এবং মেডিকেলের জন্য ডাকা হবে এবং তারপর কিন্তু তোমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি যারা চ্যানেলের প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশনটিকে অন করে রাখবে। তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে দ্রুত নোটিফিকেশন চলে আসবে।